সীমা লঙ্ঘনকারীর পতন অনিবার্য। গাজায় ইসরায়েলের বর্বরতার সীমা এতটাই লঙ্ঘন করেছে যে তাতে শিউরে উঠছে পশ্চিমারাও। গাজায় আগ্রাসন বন্ধ না করলে নেতানিয়াহুর দেশটির বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো দেশগুলো। স্পেন, নিউজিল্যান্ড সহ আরও ২২টি দেশ গাজায় তাৎক্ষণিক সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। তা না হলে ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা এসব দেশ। ২ বছরের যুদ্ধে নেতানিয়াহুর বাহিনীর তাণ্ডবে এখন ছিন্ন ভিন্ন ফিলিস্তিন। সন্ত্রাসবাদ দমনের নামে শুরু করলেও এখন সম্পূর্ণ গাজার দখল নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বোমা হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরগুলোকে গুঁড়িয়ে দেওয়ার পর রাস্তায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিরাও নিস্তার পাচ্ছে না ইসরায়েলের আগ্রাসন থেকে। শত শত ট্যাঙ্ক সবকিছু মারিয়ে গাজা ভূখণ্ডের দখল নিতে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের মাটির সাথে মিশিয়ে দিতে চালানো হচ্ছে বুলডোজারও। জাতিসংঘের হিসেবেই গাজায় ১০ লাখের বেশি মানুষ পুষ্টিহীনতা আর চরম খাদ্যাভাবে ধুঁকছে। এক বেলার খাবারের নিশ্চয়তা নেই হাজার হাজার পরিবারের। অবশিষ্ট নেই একটি হাসপাতালও। গাজায় মানবিক পরিস্থিতির এমন ভয়াবহ বিপর্যয় নাড়িয়ে দিয়েছে পশ্চিমা দেশগুলোকেও। নেতানিয়াহুর আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে উত্তাল বিক্ষোভে নেমেছেন পশ্চিমা দেশের বাসিন্দারাও। এবার সেই ডাক কানে নিয়েছে দেশগুলোর নেতারাও। সোমবার যৌথ এক বিবৃতিতে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো পশ্চিমা দেশগুলো। গাজায় তাৎক্ষণিক আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা সহ কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশগুলো। যুক্তরাষ্ট্রের চাপে এর আগের দিনই গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ অনুমতি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২ মাস অবরুদ্ধ থাকার পর ত্রাণ বোঝাই মাত্র ৫টি ট্রাক প্রবেশ করে অঞ্চলটিতে। তবে অবরুদ্ধ গাজায় এই ত্রাণ পর্যাপ্ত নয় বলে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে পশ্চিমা দেশগুলো। গাজা দখলে নেয়ার ঘোষণা সহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের বিরুদ্ধেও প্রতিক্রিয়া জানিয়েছেন এসব দেশের নেতারা। তবে পশ্চিমা দেশগুলোর এই বার্তার পাল্টা নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই বার্তার মাধ্যমে অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে গণহত্যাকারীদের এসব দেশ পুরস্কার দিচ্ছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। ইসরায়েলে হামাসের আক্রমণের জবাবে প্রায় ২ বছর আগে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযানের আড়ালে ছিল ভূখণ্ডটি দখলে নেয়ার মরিয়া লোভ। আর তাই সব নিন্দা সমালোচনা এড়িয়ে গাজায় সামরিক অভিযানের তীব্রতা বাড়িয়ে চলেছে নেতানিয়াহুর সরকার। সমঝোতায় রাজি না হওয়া নেতানিয়াহুর এমন আগ্রাসী যুদ্ধ সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণার ঝড় তুলেছে। দখলদার দেশটিতে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধে জোরালো বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষও। মার্জিয়া উপমা, ৭১।